হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ভূগোলের 3rd ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা সলভ করব আজকে এই ভিডিওতে। সমস্তটাই কিন্তু দেখবে তোমরা। তো আজকে আমরা 2 নম্বর স্কুল 2 নম্বর মডেল সেট যে ভূগোলের রয়েছে তোমাদের, তো ওটা আমরা আজকে দেখবো। দেখো স্কুল নেমটি আছে বানামালি সাথে হাই স্কুল, ঠিক আছে, এইচএস। তাহলে দেখা যাক প্রশ্ন কি কি রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নটাই কিন্তু আমরা তুলে ধরেছি। এই প্রশ্ন সেটটারই কিন্তু সমস্তটাই সলভ করে দেওয়া আছে এখানে, খুব সুন্দর উত্তর সহকারে, ঠিক আছে। এর জন্য কি একটা লাইক অবশ্যই কিন্তু করবে, কারণ আমাদের সাথে যারা যারা কাজ করছে তারা প্রচুর পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য এই পিডিএফ গুলো কিন্তু বানায়, ঠিক আছে। এর জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে আমরা দেখছি এখন প্রশ্নগুলি কি আছে। দেখো একের দাগের এতে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10 নম্বর থাকছে কিন্তু এখান থেকে। তাহলে একটু দেখে নিই প্রশ্নগুলো। দেখো একের দাগের 1 নম্বর বলছে মহাসাগরে ভূত্বক যে শিলা দ্বারা গঠিত হয় তা হলো বি নাম্বার উত্তরটি সঠিক উত্তর ব্যাসল্ট, ঠিক আছে। একের দাগের 2 নম্বর কি বলছে, দেখো জয়সালমেরের সোনার কেল্লা তৈরি হয়েছে, কি উত্তরটি হবে বেলে পাথর, এ নাম্বার বেলে পাথর দিয়ে, ঠিক আছে। একের দাগের 3 নম্বর কি বলছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে সি নাম্বার শিশিরাঙ্ক, কি মনে থাকবে। দেখো একের দাগের 4 নম্বর কি বলছে, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো বি নাম্বারটা সিল্ট, মনে থাকবে। তাহলে একের দাগের 5 নম্বরে চলে যাবো আমরা। দেখো পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো কি এ নাম্বার নিরক্ষীয়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে একের দাগের 6 নম্বর মৌসুমী জলবায়ুর অঞ্চলের প্রধান ফসল হলো কি, উত্তরটি এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে ধান। সবারই মনে থাকার কথা, কারণ আমরা ভাত বেশি খাই, মনে থাকবে। দেখো একের দাগের 7 নম্বর বলছে কি, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো বি নাম্বার জলবিদ্যুৎ, কি জলবিদ্যুৎ থেকে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না আমাদের, কিন্তু তাপ শক্তি থেকে কি হয়, ওখান থেকে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো দেখো একের দাগের 8 নম্বর কি বলছে, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় কি কত সালে, দেখো সি নাম্বার 1992 সালে। তাহলে আমরা দেখবো একের দাগের 9 নম্বর গ্রেট ব্যারিয়ার রিফ কি কোথায় দেখা যায়, প্রশান্ত মহাসাগরে দেখা যায়, ঠিক আছে। তারপর একের দাগের 10 নম্বর দেখো ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত কোথায়, বি নাম্বার পাপুয়া নিউগিনিতে, কি মনে থাকবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো একের দাগের বিতে কি বলেছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, ঠিক আছে। দেখো নিচের দাগের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। অনেক সময় কিন্তু এখানে সু লিখতে বলে আর অ লিখতে বলে, কিন্তু ওটা দেখে নেবে ভালো করে। দেখো প্রতিটি প্রশ্নের মান 5টি থাকবে, সুন্দর করে দেওয়া আছে এখানে প্রশ্ন। পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 300 কোটি বছর আগে, 320 কোটি বছর আগে, কি কি হবে উত্তরটি অশুদ্ধ। দেখো ছোট নাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, উত্তরটি হবে শুদ্ধ। দেখো একের দাগের 3 নম্বর কি বলছে, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু প্রবাহ হলো সিরক্ষ, উত্তরটি শুদ্ধ হবে। একের দাগের 4 নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে, উত্তরটি অশুদ্ধ হবে। তারপরে ইউক্রেনের চেরানাবলি দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ, শুদ্ধ হবে, ঠিক আছে। তারপর বলছে একের দাগের শূন্যস্থান পূরণ করো, ভালো করে কিন্তু শূন্যস্থানগুলো কিন্তু মুখস্থ করবে ভালো করে, বারবার পড়বে কিন্তু। আর তোমাদেরকে বলেছি ছোট ছোট যতই প্রশ্ন আছে পাঠ্য বই কিন্তু তোমরা খুঁটে পড়বে, কিন্তু তবেই কিন্তু তোমরা এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর মার্কস থাকে ছোট প্রশ্ন থেকে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই সি নাম্বারটা। দেখো একের দাগের সি নাম্বার কি বলছে, শূন্যস্থান পূরণ করো। দেখো 5টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে একের দাগের 1 নম্বরটা আমরা পড়ি, প্রতি ড্যাশ মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে, কি প্রতি 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে কিন্তু গভীরতায়, ঠিক আছে। তাহলে ভাবো। আর তোমাদের একটা প্রশ্ন রয়ে গেল,
পৃথিবীর ব্যাসার্ধ কত? ঠিক আছে, বলবে কিন্তু। দেখো 3 নাম্বারটা কি বলছে, দেখো ড্যাশ যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়, অ্যানিমোমিটার, মনে রাখবে। তারপরে দেখো একের সির 4 নাম্বার কি বলছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় ড্যাশ 100, মনে রাখবে। 5 নাম্বার কি বলছে, দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে সংগঠিত হয়েছিল, কেরল। তো দেখো একের থেকে ডি নাম্বার পড়বো, এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে কিন্তু 5 থাকছে। তাহলে গুরুমণ্ডলের অপর নাম কি, দেখো মেন্টল, মনে থাকবে। তারপর ডির 2 নাম্বার কি বলছে, দেখো ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ, সেল, স্লেট, তারপর ফিলাইট, মনে রাখবে। 3 নাম্বারটা কি বলছে, স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে, ভোর রাতের দিকে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো 4 নাম্বার কি বলছে, বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি, দেখো কিউমুলো নিম্বাস, মনে রাখবে। 5 নাম্বার কি বলছে, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি, দেখো ক্যান্টারবেরি সমভূমি, মনে রাখবে। দেখো 2 নম্বরে কি বলছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1, 5 নাম্বার থাকছে কিন্তু এখান থেকে। দেখো আমি মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, দেখো একের সি, যেখানে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে সুন্দর করে করে দেওয়া আছে, একের সি আমরা এখান থেকে এইদিকে দাগ টেনে নেব। ঠিক আছে, তারপর কি বলছে, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, দেখো 2 নাম্বার ডি, এই 2 নাম্বার আস্তে করে ডি। তারপর কি বলছে, দেখো 3 নাম্বার কি বলছে, ভূমধ্য সাগরের অলোক স্তম্ভ হলো কি, এই নাম্বারটা তো স্ট্রম্বলি। ঠিক আছে, তারপর কি বলছে 4 নাম্বার, মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, দেখো এখানে ই নাম্বার 4-এর ই, 4-এর ই। তারপর কি বলছে, দেখো চাঁদোয়া স্তর 5-এর বি, এখান থেকে আমরা 5-এর বি দেখে দিলাম। ঠিক আছে, ভালো করে কিন্তু মিলিয়ে নিবে, আমি এখানে কিন্তু সুন্দরভাবে করে দিয়েছি তোমাদের। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো এখন থেকে কিন্তু একটু বড় বড় প্রশ্ন আসছে তোমাদের, কারণ প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2, এখানে থাকছে 8 নাম্বার তোমাদের। দেখো 3-এর দাগের 1 কি বলছে, স্ট্রাটোস্ফিয়ার কাকে বলে, দেখো এখানে উত্তরটি কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ভালো করে পড়বে কিন্তু তোমরা, আমি কিন্তু পড়ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর 3-এর দাগের 2 বলছে, দেখো অভিসারী 5 সীমানাকে বিনাশকারী 5 সীমানা বলে কেন, ভালো করে উত্তরটি করে দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট একদম ভালো করে মুখস্থ করবে। তারপর 3 নাম্বার বলছে, 3-এর দাগের 3 আইসোসিস, দেখো 3-এর দাগের 3 কি বলছে, আইসোসিসমাল লাইন কি, এখানে দেখো সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, করবে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাব। দেখো 3-এর দাগের 4 নাম্বার কি বলেছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এই যে দেখো 3 লাইন সুন্দর করে করে দিয়েছে, মুখস্থ কিন্তু অবশ্যই করবে, ইম্পর্টেন্ট আছে কিন্তু প্রশ্ন। তারপর দেখো 3-এর দাগের 5 নাম্বার, ভারতের মার্বেল পাথর নির্মিত 2টি স্থাপত্যের উদাহরণ দাও। সুন্দর করে দেখো, তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনে থাকবে। দেখো 3-এর 6 নাম্বার কি বলছে, সমবর্ষণ রেখা কি, এখানে কিন্তু সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, ভালো করে করবে কিন্তু, এগুলো প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো এখন 4 নাম্বারে চলে যাব আমরা, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3। ঠিক আছে, আমি প্রশ্ন পড়ে দিচ্ছি, উত্তরগুলো একটু বড় আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কিন্তু একবার দুবার কিন্তু মনে থাকবে না, বারবার পড়বে, তারপরে কিন্তু মনে থাকবে। দেখো পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো, ভালো করে পড়বে। তাহলে আমরা পরের প্রশ্ন দেখছি। দেখো 4-এর দাগের 2 নম্বর কি বলছে, ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো, সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে কিন্তু। দেখো তাহলে আমরা নেক্সটে চলে যাব। 3-এর দাগের
চারের দাগের 3 নাম্বার কি বলছে দেখো, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশ কি রূপ প্রভাব ফেলে? আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কি রূপ প্রভাব ফেলে? দেখো উত্তরটি কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাব। দেখো চারের দাগের 4 নাম্বার বলছে নগরায়নের কুফলগুলি লেখো। দেখো সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে। কিন্তু এই প্রশ্নটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আছে, নোট করে নিও। দেখো পার্থক্য লেখো, 4 দাগের 5 নাম্বার। এটি কিন্তু তোমাদের একটু ছোট করেও করতে পারো তোমরা। 2 নাম্বার যদি আসে, আমি একটু বড় করে দিয়ে দিয়েছি, যাতে যদি 5 নাম্বার আসে তোমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারো, এই জন্য বড় করে লিখে দিয়েছি। তোমার 2 নাম্বার যদি আসে 3টি পয়েন্ট দিলেই বহুত, কিন্তু 3টি 4টি পয়েন্ট দিলেই ফুল মার্কস দিয়ে দিবে কিন্তু। তাহলে দেখো ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ঠিক আছে, ভালো করে পড়বে কিন্তু এটা। তো আমরা নেক্সটে চলে যাব। দেখো 4 দাগের 6 নম্বরে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আলোচনা করো, এই সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর 5 নম্বরে চলে যাব। নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে থাকবে তোমাদের। এখানে আমরা প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে থাকবে, যে কোনো 3টি। ঠিক আছে, তাহলে পরে দেখছি। দেখো 5 থেকে 1 নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, দাঁড়াও নেক্সট পেজেও পাবে কিন্তু। এই ঠিক আছে, ভালো করে পয়েন্ট টু পয়েন্ট করে দিয়েছে, দেখো সুন্দর করে এগুলো কিন্তু করে দেওয়া আছে। পয়েন্ট টু পয়েন্ট লিখবে, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে অবশ্যই। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, হ্যাঁ এই পেজেও কিন্তু আছে উত্তরটি, আগের উত্তরটি কিন্তু এখানে আছে দেওয়া। দেখো 5 থেকে 2 নাম্বার কি বলছে, ওশিয়ানিয়ার নদ নদীর সম্পর্কে আলোচনা করো। এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, দেখে নিবে। আবার দেখছি, দেখো 5 থেকে 3 নম্বর তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, দেখে নিবে ভালো করে। তোমাদের যদি কারোর পিডিএফ লাগে তাহলে অবশ্যই অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমার ভালোর জন্য আমরা এই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করব, কিন্তু এর জন্য একটি মাত্র শর্ত আছে, কি ভিডিওটি কি সুন্দর করে একটি কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর হোয়াটসঅ্যাপে হাই লিখে বলবে পিডিএফ চাই, অবশ্যই তোমাকে দেব। কিন্তু অবশ্যই কোন ক্লাসে পড়ো আর কোন মডেল নাম্বারটা লাগবে অবশ্যই কিন্তু মেনশন করবে। তাহলে আমরা পড়বো। দেখো 5 থেকে 4 নম্বর পরিবেশ কি বল, দেখো 5 থেকে 4 নম্বর বলছে কি, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। সুন্দর করে দেওয়া আছে কিন্তু এখানে পয়েন্টগুলো ভালো করে পড়বে কিন্তু। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলছে দেখো 5 থেকে 5 মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের ব্যাখ্যা দাও। সুন্দর করে দেওয়া আছে, ছোট প্রশ্ন উত্তর, এটা প্রশ্নটিও ছোট উত্তরটিও ছোট, কি মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এর আগের যে মডেল সেটা আমরা করেছি সেটাতেও কিন্তু এই প্রশ্নটা কিন্তু ছিল, মারে ডার্লিং। ঠিক আছে, যদি তোমরা কেউ আমাদের ওই ভিডিওটি মিস করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখতে পারো, তাহলে আগের মডেল সেটটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে মানচিত্র করে দেওয়া আছে তোমাদের, আমি কিন্তু এখানে করিনি, মানচিত্রের প্রশ্নটি এখানে আমরা দিয়ে দিয়েছি। তো প্রশ্নটি পড়ে দিচ্ছি, দেখো প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্র নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করো। দেখো এখানে কিন্তু সেই পয়েন্টগুলো দেওয়া আছে সুন্দর করে, এগুলো কিন্তু তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বসাতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু ম্যাপকে, তবেই কিন্তু তোমরা এই ম্যাপটিকে কিন্তু প্র্যাকটিস ভালো করে করলে কিন্তু সঠিক নাম্বার একদম, খালি পয়েন্টগুলো লিখে দেওয়া 1 2 3 4 5, বাস 5 নাম্বার ভালো করে লিখলে। ঠিক আছে, কি বলেছে দেখো এখানে 1 নাম্বার কি বলেছে, অ্যাপালেশিয়ান পর্বত, মারে ডার্লিং নদী। 3 নম্বরে কি বলেছে, সেলভা অরণ্য,
আর 4 নাম্বার কি বলেছে, উত্তর আমেরিকা তৈগা জলবায়ু অঞ্চল, আর 5 নাম্বার কুইটো। এই 5টা পয়েন্ট যদি দিয়ে দাও একদম 5 নাম্বার, কি ম্যাপেই 5 নাম্বার। তাহলে তো আজকে এই পর্যন্ত। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমরা কোনো ভ্যালু তোমাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে পিডিএফটি বানিয়েছে তার জন্য, তার নাম অর্ণব, সে প্রচুর পরিশ্রম করে কিন্তু এই পিডিএফটি বানিয়েছে, তার জন্য অবশ্যই একটা লাইক। আর তোমরা চাইলে দাদাকে উইশ করতে পারো, ঠিক আছে? তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।